ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম দশকে যে দোয়া পড়বেন, দোয়াও একটি স্বতন্ত্র এবাদত। দোয়া এবাদতের মূল। দোয়া ছাড়া এবাদত অসম্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসাবে দাঁড়ালেন। বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ হলো রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত আর ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। হাদিস বিশারদগণ এই রহমত শব্দের ব্যাখ্যা করে বলেছেন, মূলত রমজানের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মাঝে রহমত ও দয়া বন্টন করে থাকেন। এই মাসে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই মাসে আমাদের প্রকাশ্য দুশমন বিতাড়িত শয়তানকে দয়াময় আল্লাহ তাআলা লোহার শিকল দ্বারা বন্দী করে রাখেন। এই মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এটা আল্লাহর অফুরন্ত রহমতেরই প্রকাশ। প্রথম দশকে আমরা কুরআনে বর্ণিত একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি। দোয়াটি হলো, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থাৎ আরো বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন 118। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া পড়িবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।